গামলির ফুলগুলো রেখে দাও, এইগুলো করে ফেলো, কারণ বিকালবেলা আরো সব তিনজন আসবে। এই বেলুন আনতে আমার সাথে কেউ চলো না, আর যেটা হচ্ছে তখন বেলুনটা এনে দাও। মানে এই গামলি ভর্তি হয়ে যাবে, একটা এই এক বস্তা ভর্তি হয়ে যাবে ওই গামলি। গামলিগুলো কি করবে? গামলি আবার ফুল হয়ে যাবে, ভর্তি হয়ে যাবে, তখন মুখে ভর্তি করতে হবে। হ্যাঁ, কোথায় ছবিটা চলছে? রুমানা, তুমি কোন ক্লাসে পড়ো? ভাই, তুমি এটা নিজে করেছো? তো নানা কি করে দিয়েছো? বাহ, তাহলে খুব সুন্দর। নানি না, নানা, তাই তো? বাহ, এটা তো একটু দারুণ প্রাপ্তি। নানারাও কিন্তু রান্না করতে পারেন, নানার জন্য হাততালি পেতেই হবে। থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি নানাজির থেকে শিখেছো যে কীভাবে এটা করতে হয়? যেহেতু তুমি কম্পিটিটর, তাহলে তোমাকে একটু বলতে হবে যে না, আমি শিখেছি এই করে বানাতে হয়। তুমি বানিয়েছো মাছের কাজ, উনিও ভালো বলেছে। শসা আছে, বিভিন্ন ধরনের ঘরোয়া মশলা আছে, টমেটো সস আছে, গাজর আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আছে, বাদাম আছে, চানাচুর আছে, বিভিন্ন ইত্যাদি আছে। আর চাউমিন, চাউমিনটা তো অবশ্যই আছে, ওটা তো থাকবে। করেছেন চাউমিন, চাউমিন, বাহ, চাউমিনটা দেখে কিন্তু খুব ভালো লাগছে। আমার তো জল একটু লোভ লাগছে। ঠিক আছে, লোভ সংগ্রহণ করছি, ম্যাডামের হাতে তুলে দিচ্ছি টেস্ট গ্রহণের জন্য। মামনি কে আছেন? কম্পিটিশন করি প্রতিযোগিনী মামনি। আচ্ছা, মামনি দিদিভাই এসে গেছেন। প্রথমে বিচারক মহোদয় স্বাদ গ্রহণ করছেন, তারপরে প্রশ্ন আসবে যে কীভাবে বানানো হলো এটা। স্যার, উল্লা আর্ট ফেস্টিভ্যালের উদ্যোগে এবং কনকর্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সহযোগিতায় এটি সুন্দর আর্ট কম্পিটিশনের সাথে সাথে আরও বেশ কয়েকটি অনুষ্ঠানের আয়োজন, কি বলবেন? প্রথমত সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আলমার সাহাব, যার মস্তিষ্ক প্রসূত এত সুন্দর একটা ভাবনা, এত সুন্দর একটা ব্যবস্থাপনা, ওকে কুর্নিশ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তো এর যে সৃজনশীলতা এবং সবথেকে বড় ব্যাপার, গ্রামাঞ্চলের এই যে পিছিয়ে পড়ার এটা অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা করে এই যে শৈল্পিক ভাবনাকে মানুষের সামনে তুলে ধরে, অ্যাকচুয়ালি আমি যারা আসেননি বা প্রথমে 7 জন হয়েছে, এতে আমি অখুশি নই। কারণ মানুষজন জানতোই না যে আর্ট জিনিসটা কি, আর্টের কি মজা আছে, এর কি গুরুত্ব আছে। আমি প্রথম থেকেই চেষ্টা করেছি, আমার পার্সোনালি প্রথম থেকেই, আমি ছোটো থেকেই ছবি আঁকি, ছবি আঁকার শিল্পটাকেই পছন্দ করি। বাকি আরও যা যা আর্ট আছে, সব শিল্পকর্মর প্রতি আমার আলাদা একটা মায়া আছে, আলাদা একটা টান আছে। তো সেটাকেই আমি মানুষের সামনে এক্সপোজ করেছি বিভিন্ন প্রোগ্রাম করে, যেমন ছবি আঁকার প্রতিযোগিতা, ছবি আঁকার এক্সিবিশন, তাদেরকে আউটডোর। এই মুহূর্তে এরকম একটা আয়োজন এবং এখানে ছোট ছোট ছেলেমেয়েরা তারা বিভিন্ন পারফরমেন্স থেকে শুরু করে অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, যেখানে জানা গেল যে প্রথম বছর যখন শুরু করে মাত্র 7 জন, তার অভিভাবকরা কিছুতেই এইখানে তাদের ছেলে মেয়েকে পাঠাতে চাইছিল না, কিন্তু আস্তে আস্তে সেই জায়গাটা পরিপূর্ণ হতে চলেছে। কি বলবেন? প্রথমত বলবো যে এরকম একটা পরিবেশে, এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে এবং আমার তৈরি করা ছাত্র
সে যে এরকম একটা উদ্যোগ নিতে পেরেছে, এই সৃজনশীল মানসিকতার পরিচয় দিতে পেরেছে, এর জন্য আমি ওর জন্য গর্বিত টিচার হতে পেরে। আর দ্বিতীয় কথা, এখানে আশেপাশে দেখতে পাবো যে প্রত্যন্ত পিছিয়ে পড়া বিভিন্ন মানুষ এখানে থাকেন, তারা হয়তো অর্থনৈতিকভাবেও ভীষণ দুর্বল, কিন্তু তারপরেও তারা সমস্ত বাধাকে অতিক্রম করে যেভাবে এগিয়ে এসেছেন, এবার যেভাবে এই উলাগ্রামকে রিপ্রেজেন্ট করলো, তাদের প্রত্যেককে আমার আন্তরিক ধন্যবাদ এবং অসংখ্য সাধুবাদ জানাবো আলমাসকে এবং কনকর্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে, যারা এত সুন্দরভাবে ছোট ছোট বাচ্চাদের মধ্যে এত সৃজনশীল প্রতিভাকে তুলে ধরেছেন আমাদের সামনে। আপনার নামটা? আমার নাম মৌমিতা মুখার্জি, আমি এই উলা কালসারা হাই মাদ্রাসাতে চাকরি করি। ম্যাডাম, কিছুক্ষণ আগেই ছেলেদের মেয়েদেরকে উৎসাহ দেওয়ার জন্য তার বাবা মা রন্ধন প্রতিযোগিতায় অংশগ্রহণ করিয়েছে এবং সেখানে আপনারা বিচারকের আসন অলংকার করলেন, কি বলবেন তাদের নিয়ে? আমি এই ধরনের প্রতিযোগিতায় কোনোদিনই জাজ হিসাবে নিজেকে